হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করতে। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আমরা মোটামুটি 4 মাস কি 3 মাস অন্তর অন্তর একটু শপিং করতে যাই। শপিং বলতে সদাই করতে যাই বলতে পারো। তাই কোনোদিনও আমরা এটা ভিডিও করিনি আমি। তা হঠাৎ করেই কেন জানি আমার মনে হলো অনেকের সাথেই গল্প করলে বুঝে উঠতে পারে না মেট্রো ক্যাশ ক্যারিটা কোথায় বা কি। এটা হচ্ছে গড়িয়া পার করে তোমার কসবা পার করে মানে সাউথের দিকে পড়ে। পাসপোর্ট অফিস আছে, পাসপোর্ট অফিসটাকেও পার করতে লাগে। এরকম দেখতেই পাচ্ছ জায়গাগুলো, তোমরা যারা যাও তোমরা সবাই চিনতে পারছো। আইটিসি, ম্যারিয়ট, এই রাস্তাটা দিয়ে ক্রস করে বেরোতে হচ্ছে। তারপরে এখন তো তোমার মেট্রো হয়ে গেছে। মেট্রোগুলো চলে কিন্তু কখন চলে আমাদের চোখে পড়েনি। আর আমরা যা সব মাল আনতে যাই আমাদের মেট্রোতে চলবেও না, আমাদের গাড়িতেই যেতে হয়। তো এবারে যখন গেলাম, যেতে যেতে ফার্স্ট সামনের দিকে বসেছিলাম, ছেলে যায়নি বলে। তো সেই কারণে আমার ভিডিও করার সুযোগটাও এসে গেল। তাই আমি একটু রাস্তাগুলো ভিডিও করতে করতে মাথায় আসলো যে তোমাদের সাথে একটু রাস্তাগুলো শেয়ার করি আর তোমাদেরকে দেখাই মেট্রো ক্যাশ ক্যারিটা। তবে মেট্রো ক্যাশ ক্যারিতে ভিডিও করা বারণ, সেই কারণে খুব বেশি ভিডিও আমি করতে পারিনি। তবুও যা সামান্য ভিডিও করেছি। দেখো এই যে এটাও একটা মেট্রো স্টেশন। এরকম পরপর 3-4টে মেট্রো স্টেশন পড়বে। সে মেট্রো স্টেশনগুলো ক্রস করেই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আসবে। দেখো মোটামুটি আমরা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি পৌঁছে গেছি। কেমন একটা অন্য মেটেরিয়ালস, মনে হবে যেন টিনের ঘর, বিশাল বড়। এবং ঢোকার সময় এটা গেট, এখান দিয়ে ঢুকে আগে কার্ড আছে আমাদের সবার, সেই কার্ডগুলো চেকিং হতো। যে কোনো একজনের কার্ড দিলেই হতো। একটা কার্ডে দুজন ঢুকতে পারে, ট্রেড লাইসেন্স থাকতে হয়, তবেই এই কার্ডটা করা যায়। তো সেই কারণে আমাদের কার্ড ছিল, আমার ছিল, আমার জায়ের ছিল, আমার হাজবেন্ডের, এদের তারপরে আমার ছেলের কাছেও একটা কার্ড আছে। এই যে এতগুলো কার্ড আছে, মোটামুটি আমরা প্রত্যেকটা কার্ডে দুজন করে ঢুকে যাই। তবে এখন দেখি একটা কার্ডে তিনজনকেও ছেড়ে দেয়। যাই হোক, আমাদের কার্ডগুলো আপাতত বন্ধ হয়ে গেছে। একটা কার্ডেই আমরা এইবারে 4জন ঢুকেছি। ওরা বাধা দেয়নি কারণ আমরা কার্ডগুলো দেখাতে পেরেছি। কিন্তু ওরা বলছে এই কার্ডগুলো আপডেট করতে হবে, আপনাদের এই কার্ডে চলবে না। নতুন করে আপডেট করতে গেলে নতুন করে ট্রেড লাইসেন্স গুলোকে আবার দেখাতে হবে, তারপরে ওরা সেটা আপডেট করবে। সেই জন্য আমার হাজবেন্ডের কার্ডে আমরা সবাই ঢুকলাম। যাই হোক, দেখো বাইরেটা গাড়ি পার্কিং এ একটু বেলা হয়ে গেলেই গাড়ি পার্কিং এর জায়গা পাওয়া যায় না, এতটাই ভিড় হয়। বাইরেটায় অনেক রকমের খাবারের দোকান আছে। ওই বা সাইডটাতে অনেক রকমের তোমার হাজমোলা টাজমোলার এইসবের দোকান আছে, মানে এগুলো সবই হোলসেলার। এই হলো গেট, এই গেট দিয়ে ঢুকতে লাগে। এই গেট দিয়ে ঢুকে ডানে বাঁয়ে অনেক রকমের দোকান আছে, ওয়াশরুম আছে। যে যেটা প্রয়োজন হয় কিনে নেয়, ওয়াশরুম সেরে নিয়ে ঢুকতে পারো, অনেকটা সময় লাগে ভেতরে। এইখানে চেকিং হয়। আমি যখনই ভিডিওটা করতে করতে ঢুকছিলাম, পেছন থেকে একজন বলছে ম্যাডাম ভিডিও করবেন না, ম্যাডাম ভিডিও করবেন না। সেই কারণে আমি ভিডিওটা অফ করে দিতে হয়। এবং ভেতরে গিয়ে একটু একটু করে টুকটাক ভিডিও করে ফেলেছি, যেখানে আমাকে দেখেও বাধা দেয়নি কেউ। দেখো এটা হচ্ছে বিলিং কাউন্টার, দেখা যাচ্ছে পরপর করে বিলিং কাউন্টার গুলো। আর তার আগে ছিল সমস্ত পরপর গ্রসারির জায়গাগুলো, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এরকম দোকান যেখানে হোলসেলার দোকান, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। আমরা গেলে মোটামুটি 2 থেকে 3 ট্রলি জিনিস, মানে 4 মাস যেটা হিসাব করে আনি সেটা 5 মাসও চলে যায়। খুব ভালো জায়গাটা। তবে যেতে গেলে একটু সমস্যা, গাড়ি ছাড়া যাওয়া যায় না। সমস্ত কিছু বিলিং করার পর ওখানে গেটের সামনে গিয়ে আমি আর ভিডিও করতে পারবো ওর না। জন্য ওই জন্য আমি দেখে একটু আসতে দূর থেকে হয়েছে। গেটটা দেখিয়ে দিলাম। কাজ না করে এখানে বসে তারপরে আছে। সমস্ত সেরে বেরিয়ে আসলাম। বেরোতে বেরোতে রাতে বাইপাস ধাবাতে ডিনার করে তারপরে বাড়ি এসেছিলাম প্রায় 10টার সময়। বাড়ির লোকেদের জন্য খাবার নিয়ে চলে এসেছিলাম, যারা যারা বাড়িতে ছিল।
একটু আইডিয়া দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। আর লাইক তো কমনই। আর যদি কিছু